আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে তৈরি করবেন এরকম একটি পারফেক্ট স্কুইড। তো এটা তৈরি করার জন্য আমরা আজকে একটু বড় সাইজে স্কুইডগুলো নিয়েছি। তারপর স্কুইডগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে একেবারে ছোট ছোট টুকরা করে নিব। ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরা করে নিয়ে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ সিনটা আপনাদেরকে দেখালাম না। তারপর এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি। নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে গরম হওয়ার পরে তেলের মধ্যে মরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়। ভাজা হওয়ার পর এখানে টমেটো এবং ক্যাপসিকামগুলোও দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেব হচ্ছে লবণ, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে একটু মিশিয়ে নিব। নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে কেটে রাখা স্কুইডগুলো দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তুলে নেব। তোলার পরে নেড়ে চেড়ে এবার ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা একটু শুকিয়ে আসার পরে এখানের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া। জিরার গুঁড়ি দেওয়ার পর এবার একেবারে ভালো করে নেড়ে পুরোপুরি পানিগুলো শুকিয়ে নিব। এগুলো শুকানোর পর যখন ঠিক এরকম হয়ে আসবে তখনই বুঝে যাবেন যে আপনাদের রেগুলার স্কুইড ভাজি হয়ে গেছে। হওয়ার পর নামিয়ে ফেলবেন এবং আপনারা পেয়ে যাবেন এরকম একটি পারফেক্ট স্কুইড ভাজি।